এই জিহ্বা দিয়ে ইসলামের কথা বলতে হবে, এই জিহ্বা দিয়ে কোরআনের কথা বলতে হবে, এই জিহ্বা দিয়ে হক কথা বলতে হবে, ঠিক কিনা? হক কথা যদি না বলি কিয়ামতের ময়দানে আমাকে জবাবদিহিতা করতে হবে, ঠিক কিনা? তো এই জিহ্বা দিয়ে যদি সহজ আমল, আমি আমলের কথা বলতেছি, শাইখ আবু ইয়াজিদ আল কুরতুবী জামিউ হযরত শাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি জামিউল কওল এর কিতাবের ভিতর লেখেন, আল্লামা শাইখ আবু ইয়াজিদ আল কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি সামি'তু, আমি শুনেছি। কি শুনেছি? কয় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কাছ থেকে আমি শুনেছি। কি শুনেছি? কয় উনি বলেছেন, যদি কেউ এক নিসাব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সহজ আমল না, যদি কেউ এই জবান দিয়ে ছোট্ট আমল লা ইলাহা ইল্লাল্লাহ ৭০,০০০ বার পড়ে, যার জন্য যার উদ্দেশ্যে পড়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কাছে এই ৭০,০০০ বার তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ পড়া যদি কোনো কবরে বক্সায় দেওয়া হয়, আল্লাহ তাআলা কবর আযাবকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শাইখ আবু ইয়াজিদ আল কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, শাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি উনার জবান থেকে শোনার পর আমি আমল শুরু করে দিলাম। জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। ভারতবর্ষে উনার আনে আসতে এই বুখারী শরীফ, মিশকাত শরীফ, তিরমিজি শরীফ, এরকম মুসলিম শরীফ কোনো কিতাবে আমরা পড়তে পারতাম না উনাদের অবদানের কারণে, ঠিক আছে? তো শাইখ আবু ইয়াজিদ আল কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি নিজে নিজে ৭০,০০০ বার আমার স্ত্রীর জন্য পড়ে নিলাম। আমার স্ত্রীর জন্য, স্ত্রী মারা গেছে, ওনার জন্য পড়লাম ৭০,০০০ বার লা ইলাহা ইল্লাল্লাহ। আর কিছু ৭০,০০০ পয়সা আমার কাছে রাখলাম, আমার নিজের জন্য পড়লাম। আমাদের মজলিসে একটা যুবক ছিল, ও এলাকার যুবক ভাইরা, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি। ও যুবক ভাই, ওই জামানার যুবক কেমন আল্লাহওয়ালা ছিল, ওই জামানার যুবক কেমন নবীর প্রেমিক ছিল, ওই জামানার যুবকরা কেমন কোরআনের পাগল ছিল, ওই যুবক ওই মজলিসের ভিতরে ছিল। শাইখ আবু ইয়াজিদ আল কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি জানানো হলো, ও শাইখ, এই মজলিসের মধ্যে একটা যুবক আছে। ও যুবক আছে, ওই যুবকের কাশ খোলা। সুবহানাল্লাহ। কি খোলা? কাশ অন্তরের চোখ খোলা। ওই যুবক জান্নাত দেখে, ওই যুবক জাহান্নাম দেখতে পায়। শাইখ আবু ইয়াজিদ আল কুরতুবী মনে মনে ভাবলো, আমার তো বিশ্বাস হচ্ছে না, ওনার বিশ্বাস হচ্ছে না, এই যুবক কেমনে জান্নাত দেখে, কেমনে জাহান্নাম দেখে, উনি বিশ্বাস করতেছে না। দুপুরের সময় শাইখ আবু ইয়াজিদ আল কুরতুবীকে খানা খাওয়ানো হলো, মেহমানদারি করানো হলো, ওনাকে খানা দিল, যুবকও খানা খাইল। শাইখ আবু ইয়াজিদ কুরতুবী রাহমাতুল্লাহ খানা খাওয়ার পর দেখে যুবক চিৎকার শুরু করে দিছে। কি শুরু করছে? চিৎকার শুরু করছে। চিৎকার মাইরে মাটিতে ডলে পড়ছে, মাটিতে গড়াগড়ি করতেছে। যুবককে পানি দেওয়ার পর হুঁশ আসলো। এবার যুবককে বলা হলো, হে যুবক, তুমি কেন কান্না করতেছ? যুবক বলো, চাচা ও আল্লাহর ওলি গো, আমি আমার কাশফ হয়ে গেছে, দেখি আমার মা বাবার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আমার মা বাবার কবরটা জাহান্নামের আগুনে ভরপুর হয়ে গেছে, এই জন্য আমি কান্নাকাটি করতেছি। শাইখ আবু ইয়াজিদ
যায়, মনে মনে আল্লাহকে বলে, আল্লাহ আমি যে এক নেশা 70,000 বার আমার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আমার জন্য পড়ছি, ও আল্লাহ এই 70,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ এই যুবকের মার জন্য আমি বখশায়া দিলাম। সুবহানাল্লাহ। মনে মনে শেখ আবু ইয়াজিদ আল কুরতুবী যুবকের মার জন্য বখশায়া দিচ্ছে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে যুবক কান্না তার বন্ধ হয়ে গেছে, যুবক এবার তার চেহারা হাস্যোজ্জ্বল হয়ে গেছে। শেখ আবু ইয়াজিদ আল কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি যুবককে বলল, ও যুবক তুমি এখন কেন হাসতেছো? যুবক বলে, চাচা গো, ও সাহেব এখন আমার কষ্ট হয়ে গেছে, আমার মার কবর জান্নাতের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এমন সবাই করবো তো ইনশাআল্লাহ। এক মিশা 70,000 বার পড়া সহজ না? এই আমলটা আমরা সবাই ইনশাআল্লাহ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত আল্লাহর হাবিব বলেন 4টা গুণ যার ভিতরে থাকবে, দুনিয়াতে টাকা পয়সা না হইলেও সম্মান না পাইলেও আল্লাহর কাছে তার সম্মান আল্লাহ অনেক উপরে উঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। 1 নম্বর আমানতের হেফাজত করতে হবে। আমানত অনেক আছে, ঠিক আছে, এরপরে সত্য কথা বলতে হবে। 3 নম্বর ওয়া হুসনু খুলুকি, ভালো আচরণ। কি আচরণ? এ ভাই, এক মুসলমান আর এক মুসলমান আসলে হাস্যজ্জ্বল কথা বলে। নবীজি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের সাথে মুস্কি মুস্কি হেসে হেসে কথা বলতেন। সুবহানাল্লাহ। নবী জীবনে রাগান্বিত হয় না। হ্যাঁ, রাগান্বিত হইছে যখন মেম্বারে বৈশা যখন জান্নাত এর আলোচনা করছে, জাহান্নামের আলোচনা করছে, কাঁদছে। যখন ইসলামের বিরুদ্ধে কোন কাফের মুশরিকরা চলে গেছে, হুজুর বয়ানের সময় হুজুরের চেহারা লাল হয়ে যাইতো। এইটুকুই। নবীজি কি পাই নাই? রাগ পান না। নবী মুস্কি হেসে কাফেরদের কথা দিছে, কাফেররা কষ্ট দিছে, তার নবীজি মুস্কি হেসে দিছে। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, নবীর আদর্শের সাহাবী এরা নবীকে এত ভালোবাসতো, এমন মহব্বত করত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন তো সবাই? এই আবু বকর ব্যবসায়ী গেছে। কই গেছে? ব্যবসায়ী গেছে। ব্যবসা থেকে ফিরে আসছে, ফিরে আইসা বাড়িতে আর যাই নাই, ফিরে আইসা শুনে যে নবী অসুস্থ। নবী কি অসুস্থ? এবার ব্যবসা থেকে আইসা সরাসরি কার দরবারে গেছে? নবীর দরবারে গেছে। যাই দেখে নবী কাঁদতাছে, নবী বিছানায় শুয়ে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মাটির ভিতরে কাজ করে বসে পড়ল। নবীর দিকে তাকাইলেন, নবীর দিকে মায়ের নজরে তাকাইলেন। নবীর অসুস্থ অবস্থায় নবীকে দেখা আবু বকর চিন্তা করতে করতে আবু বকর উঙ্গাইয়া, যেটাকে আমরা বলি আমাদের শরীর ভালো না লাগলে আমরা নিচু হয়ে আস্তে আস্তে যাই। আবু বকর নবীর অসুস্থ দেখা আস্তে আস্তে বাড়িতে গেছেন। নবীর কাছে সংবাদ আসছে আবু বকর অসুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী অসুস্থ, আবু বকর অসুস্থ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হওয়ার পর আবু বকরের বাড়িতে গেছে। আবু বকর নবীকে দেখা সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, নবী অসুস্থ, আবু বকর অসুস্থ, নবী সুস্থ, আবু বকর সুস্থ। ও মুসলমান, সাহাবায়ে কেরামরা নবীকে এত ভালোবাসছে, সাহাবায়ে কেরামের এত মহব্বত ভালোবাসা ছিল নবীর উপর। তার আমাদের ভালোবাসা নবীর প্রতি অনেক বেশি রাখা দরকার আছে না? নাই। নবীর প্রতি ভালোবাসার মাপকাঠি কেমনে হবে? নবীর সুন্নাত এবং কি নবীর আখলাকটা ধরে রাখা, ঠিক কিনা? নবীর আখলাক কি? হুসনু খুলুকিন। কুরআনুল কারীমের ভিতরে আছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের আধার ছিল রাসূল। তাহলে চরিত্র, ভালো চরিত্র আমাদের ভিতরে ফিট করা, এটা কার আদর্শ?
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। ঠিক আছে, নবীর আদর্শ, নবীর কত সুন্দর আদর্শ দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনের 51 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাত, হে রাসূল হালাল খাবার খাও, মনে নেই হালাল খাবার খাও। তো আল্লাহ রাসূল বলে চারটি গুণ যার ভিতরে থাকবে তার কোনো টেনশন নাই। 1 নম্বর আমানতের হেফাজত, 2 নম্বর সত্য কথা বলা, 3 নম্বর হুসনু খুলুকিন ভালো আচরণ, 4 নম্বর এটার মূল পয়েন্ট ওয়াইফাতুন ফি তুরমা, ওয়াইফাতুন ফি তুরমাতিন, ওই হালাল খাবার খাওয়া। আয়াত এবং হাদিসের সাথে মুনাসাবাত সামঞ্জস্য হয়েছে। আয়াতে বলছে হালাল খাবার খাও, হাদিসের মধ্যে বলছে হারাম খাবার পরিহার করতে। আল্লাহ রাসূল বলছে মান আকালা তাইয়্যিবান, যে ব্যক্তি হালাল খাবার খাবে, ও আমিলা ফি সুন্নতি, সুন্নাত অনুযায়ী আমল করবে, ও আমিনান নাস বাওয়াহিকাহু, তার হাত পা জবান এই ব্রেন তার সমস্ত আচার আখলাক থেকে ওপর মুসলমান নিরাপদ থাকবে। রাসূল বলেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর আসলে আমি কথা বলা আমার ঠিক না, এজন্য উঠে বললাম, আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা আব্দুল কাদের মাসউদি সাহেব উনি খুব সুন্দর অল্প সময়ের মধ্যে আলোচনা করলেন। আসলে আমাদের এই মাহফিলের